আজকে যে কাহিনীটা শুরু করবো সেটা প্রায় 200 বছর আগের থেকে। আর যারা আমাকে চেনে না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আই এম সৌমজিৎ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনসেল পোলাপাইন। এখানে মজা হবে, ঘুরতে যাবো, ডেস্টিনেশন জনাই। 200 বছর আগে সেই সময় নববর্ষের তো সেরকম ভিড় পড়ে নকুরচন্দ্র নন্দী, কেশিদাস এরকম দোকানে। আর সেই সময় ভীমচন্দ্র নাগ মিষ্টি হাড়ি মাথায় নিয়ে কলকাতা আসতেন মিষ্টি বিক্রি করতে। আর সেই সময় বউবাজারের ছোট্ট জায়গায় মিষ্টি সাজিয়ে বসতেন, তাতে থাকতো মনোহরা। রকমারি সন্দেশের খাওয়ার অভ্যেস থাকলেও সেই সময় কলকাতাবাসীর শক্ত পাক সরিয়ে ভেতরে নরম অংশে শরীরের মনোহরাতে কামড় বসানোর অভ্যেস তখনও তৈরি হয়নি। এহেন কাহিনী শোনাবো আপনাদেরকে মনোহরা সৃষ্টি, মনোহরা তৈরি এবং কোথায় পাওয়া যায় এই বিখ্যাত মনোহরা। প্রায় 200 বছর আগে সেই সময় ব্রিটিশ এক সাহেব জনায়ে বেড়াতে যাচ্ছিলেন কলকাতা থেকে। আর সেই সময় ভীমচন্দ্র নাগের একটি শাখা জনায়ের ষষ্ঠীতলায় বসবাস করত। আর সেই ব্যক্তি সেই সময়কার মহারাজের হুকুম দিয়েছিলেন এমন একটি মিষ্টি তৈরি করতে যা 5 দিন রেখে দিলেও নষ্ট হবে না। আর সেই সময় তো আর ফ্রিজের ব্যবহার ছিল না। এই কথা মাথায় রেখে ভীমচন্দ্র নাগ সেই সময় বুদ্ধি খাটিয়ে পুরো মিষ্টির ওপর চিনি আস্তরণ দিয়ে দিলেন। আর সেই থেকে শুরু হলো জার্নি অফ মনোহরা। আজ আমাদের ডেস্টিনেশন জনাই। চলুন বাইকে করে আজকে মোটোভ্লগ করতে করতে জনাই যাওয়া যায়। অনেকদিন ধরে মনোহরা খাওয়ার মন করছিল, তাই এই কাহিনীর মাধ্যমে আপনাদেরকে মনোহরার সামান্য ইতিহাসটুকু জানানোর চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন। আর যদি আপনারা যদি এক্সট্রা কিছু জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ইনফ্যাক্ট জনাই থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবো কারা জনাই থেকে দেখছো আর তারা কি এই দোকানে মিষ্টি খেয়েছো যে দোকানে আমি আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর যদি না খেয়ে থাকো চলতে থাকো। আজকে মোটো ব্লগিং হবে, গাড়িতে করে যাবো আজকে। গরমে বিকেল মানে সকালে রোদ প্রচণ্ড গরম, বেরোনো সম্ভব হয় না। তো বিকেলে কোথায় বেরোবো, তো আমার সাথে হঠাৎই ডিসিশন ঠিক করলাম যে জনাই যাবা। জনায়ের মনোহরা তো খেতে আসতেই হবে। জনাই মনোহরা আর তার সাথে হচ্ছে বড় বোঁদে, একদম ফেমাস জায়গা জনাই। আর জনাই এই জিনিসটা টেস্ট করবো। আপাতত এসে গেছি, দোকানটার নাম দাদা কি বলবে?
এসে পৌঁছেছি এখন রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ওরূপে ছকুদার মিষ্টির দোকান। এই দোকানে আমি ফার্স্টে মনোহরা টেস্ট করব। ফার্স্ট টাইম আসছি জনাই, ফার্স্ট রেকমেন্ড দোকান রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। তো ফার্স্ট মিষ্টি খেয়ে কথা হচ্ছে কেমন খেতে, কেমন টেস্ট। চলুন ভেতর আসুন। আমাদের 4 পুরুষের বিজনেস। 4 পুরুষের বেশি। মনোহরা আপনাদের বেশ এখানকার? অবশ্যই। কে বানান মনোহরাটা, মানে মন হরণ করেন কী করে? মনোহরণ বলতে এটার আবিষ্কারকর্তা তো আমরা নয়, এখানকারই বাসিন্দা। এখন তারা কলকাতা তাদের বিজনেস আছে ভীমচন্দ্র নাগ। ভীমচন্দ্র নাগ, আচ্ছা। উনি প্রথম এটা আবিষ্কার করেছিলেন। তখনকার দিনে ফ্রিজিং ব্যবস্থা ছিল না, উনি এটা আবিষ্কার করেছিলেন। আর এইটা তখন এই মিষ্টিটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দ্বারকানাথ ঠাকুর উনি বাইরে যখন যেতেন তখন এই মিষ্টিটা নিয়ে যেতেন। অনেকদিন ধরেই থাকতো এটা ছাড়া। হ্যাঁ, এখন এটা বিভিন্ন ব্যবসাদার তৈরি করছে। তো মন হরণ করে কি না আগে কাকা দেখে নি। ফার্স্টে এটা ভাঙছি আমি, পুরো নরম সফটলি পুরো ভেঙে যাচ্ছে। ক্লোজ থেকে দেখাই। মাইন্ড ব্লোয়িং খেতে। আর এতে ফ্লেভার রয়েছে, ওপরে খুব চড়া মিষ্টি যে সেরকম না, টেস্ট ভালো। হাত থেকে ধরতে যাচ্ছি খুলে যাচ্ছে। পুরো কাঁচা গোল্লার ওপর যেন হচ্ছে চিনির রস দেওয়া। টেস্ট করে দেখো তুমি। হ্যাঁ হ্যাঁ, কী জিনিস! দেখো তোমার মন হরণ করতে পারে কিনা। ভালো জায়গায় এনেছি, ভালো দোকান রেকমেন্ড করেছি। মাইন্ড ব্লোয়িং। ভেতরটা একটা জুড়ো সন্দেশ। জুড়ো সন্দেশ তো তার সাথে হচ্ছে এলাচের ফ্লেভার রয়েছে। এলাচের ফ্লেভারটা রয়েছে, কাজু, একটা পেস্তা কাজুর ফ্লেভার রয়েছে। আর ওপরে একটা হালকা চিনির মানে রসের লেয়ার। খুব কড়া মিষ্টি না যে মুখ মেরে দেবে, যে আমার দোকানে পাওয়া যায় কড়া মিষ্টি হয়। ওপরে চিনিটা বেশি হয়, ভেতরে পুরটা কম হয়। কিন্তু সেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। দাদা তো আমার মন হরণ করলো, তো দাদাকে একটু হরণ করতে ইচ্ছে করছে। দাদা যদি আসেন একটু আমার কাছে। দাদা পুরো আমার মনটা হরণ করে নিয়েছে এই মনোহরা খাইয়ে। তো আমি প্রচণ্ড আপ্লুত। আপনার কন্ট্যাক্ট ডিটেলস যেটা আমরা একটু বলে দেন, ভিডিও দর্শকদের যারা হচ্ছে এই ভিডিওতে যারা দেখবে, যারা ভিডিওটা আপনার দোকানে কীভাবে আসবে, আর আপনার দোকানে আসলে আপনার দোকানে লোকেট করবে কী করে? এটা জনাই বাজার ঠিক কালীতলার মোড়ে এসে চকুদার মিষ্টির দোকান। মানে যাকে খুশি মানে জিজ্ঞাসা করবেন সেই আপনাকে এই জায়গাটা দেখিয়ে দেবে। দোকানটা জনারা স্টেশনে অবধি নেবে। আপনি যদি টোটো অটোয় যদি বলেন যে জনাই বাজারে কালীতলার মোড়ে চকুদার মিষ্টির দোকান, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এই ফ্রেমটা যদি একটা ফ্রেমবন্দি করা যায়, আমার মনে হচ্ছে আমার বাড়িতে অ্যালবামের এই ছবিটা তুলে রাখা উচিত, যে জনায় এসে জনায় মনোহরাকে দাদা আমার মনটা সত্যি হরণ করলো। তো মন হরণ করা থেকেই তো মনোহরা, তো সেই শর্ট ফর্ম এসেছে মনোহরা। তো আমরা এখন বোঁদে খেলাম, বোঁদে প্যাকিং করলাম, মিষ্টিও প্যাকিং করেছি অলরেডি। এবার আমার কথা আমি কতটা মিষ্টি নিই, কতটা নিই। এবার দাদা সাথে মিষ্টি ফার্স্টে নিয়ে আমাদের লাস্ট গল্প এখানেই শেষ হচ্ছে। আর যারা আমাদের নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আবার নতুন একটা ভিডিও দেখা হবে নতুন সময়। টাটা, গুড বাই।